الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال سبحانه وتعالى في سورة أخرى فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم الحمد لله শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার বিশেষ তৌফিকে আমরা তার দ্বীনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি, যিনি আমাদেরকে তার দ্বীনের পথে কবুল করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি বড় ইহসান করেছেন। আমাদের জন্য মুক্তির পথ হিসাবে ইসলামকে আমাদের দ্বীন হিসাবে মনোনীত করেছেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি আরো ইহসান করেছেন, যাতে আমরা সঠিক ইসলামের পথ পাই, সঠিকভাবে পাই। এজন্য আমাদের প্রতি সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে প্রেরণ করেছেন। বহু মানুষ জানার পরেও পথ হারা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি আরো ইহসান করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের পথ আমাদেরকে চিনার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কত প্রতিবন্ধকতা নিজের ঘর থেকে, নিজের দেশ থেকে, বাইরে থেকে, বহু ধরনের সব প্রতিবন্ধকতা মুক্ত হয়ে আপনি আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের সুযোগ লাভ করেছেন। সুবহানাল্লাহ, কত বড় আল্লাহর নিয়ামত। কতজন চাচ্ছে, তার হৃদয় ফেটে যাচ্ছে, কিন্তু পারছে না, বহু বাধার সম্মুখীন,
এমনকি নিজ ঘর থেকেও তাকে বিতাড়িত করা হচ্ছে, নিজ এলাকা থেকে তাকে বিতাড়িত করা হচ্ছে। কত হামলা, কত মামলা, কত বাধার সম্মুখীন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অনেক সহজে সেই পথ বেছে নেওয়ার, সেই পথে চলার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু তার নাম শুনে চুমু খাবো এজন্য প্রেরণ করেন, তাকে ইসলামের মাপকাঠি হিসাবে দিয়েছেন। আমার বাপদাদা মাপকাঠি নয়, আমার বুজুর্গানে দিন মাপকাঠি নয়, আমার ওলিয়া উলিয়া গাউস কুতুব মাপকাঠি নয়, পীর মাশায়েখ ইমাম মুজতাহিদ মাপকাঠি নয়। মাপকাঠি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহ, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, নির্দেশ। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিষেধ করেছেন তা বর্জন করো, বিরত থাকো। অপরদিকে আবার সতর্ক করলেন, ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। তাদের সতর্ক হওয়া উচিত যারা রাসূলের বিরোধিতা করে, রাসূলের অনুসরণ করে না, রাসূলের অবাধ্য হয়। আন তুসীবাহুম ফিতনা, তাদেরকে ফিতনায় গ্রাস করবে, ফিতনা পেয়ে যাবে। আও ইউসীবাহুম আযাবুন আলীম, অথবা তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক আযাব তাদেরকে পেয়ে যাবে। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং একদিকে যদি দিন পেতে চাই, অপর দিকে যদি আযাব থেকে বাঁচতে চাই, তাহলে আমার সামনে একটি পথ, তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার সুন্নাহকে, তার পথকে, তার পথ প্রদর্শনকে আন্তরিকতার সাথে, একাগ্রতার সাথে আঁকড়ে ধরা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আজকে মসজিদ বাইতুল হক, মাদ্রাসা দারুস সুন্নাহ এর আহ্বান সেটাই, আহলুল হাদিসদের আহ্বান হলো সেটাই, অন্য কিছু নয়। বর্তমান যে মাসটি আমরা অতিবাহিত করছি সবাই আমরা জানি, মাত্র কয়েকদিন আগেই 1446 হিসাব করতাম। এই কয়েকদিন 7-8 দিনের মাঝেই হিসাব করতে হচ্ছে 1447। এভাবেই চলে যাচ্ছে আমাদের জীবন, এভাবেই জীবনের এক একটি মূল্যবান বছর অতীত হয়ে যাচ্ছে। একটু যোগ করার চেষ্টা করুন, আমার জীবনটা কতটুকু আমি, যিনি আমাকে নিয়ে এসেছেন পৃথিবীতে, তার পথে কতটুকু আমি চলেছি, যিনি আমাকে জীবিত রেখেছেন তার কথা আমি কতটুকু মেনে চলেছি, যিনি আমাকে শ্বাস প্রশ্বাসের সুযোগ করে দিয়েছেন তাকে আমি সন্তুষ্ট রেখেছি না অসন্তুষ্ট রেখেছি, যিনি আমাকে এক পায়ের পর আরেক পায়ে এগিয়ে চলার সুযোগ করে দিয়েছেন তার কথা আমি কতটুকু মেনে চলছি, একটু হিসাব করুন। যদি হিসাব মিলানো না যায়, অতীতের জন্য আল্লাহর কাছে তওবা করুন, সামনের হিসাবকে ঠিক রাখার চেষ্টা করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহ আমাদের জন্য সেটি সহজ করে দিন। মনে রাখবেন, এভাবেই একের পর এক বছর অতীত হতে হতে আমি নেই, আপনি নেই, যারা ছিলেন তারা নেই, যারা আছি তারাও থাকবো না। ফিরে যেতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ বলেন, সাবিকু ইলাল খায়রাত, ভালো কাজের প্রতিযোগিতা করো, খারাপটা নয়, খারাপের প্রতিযোগিতা নয়। কিন্তু ইবলিস আমাদেরকে টেনে ধরেছে, খারাপের প্রতিযোগিতায় সে নিতে চায়।
সত্যি আপনি সফল, আপনি বিজয়ী যদি আপনি ইবলিসকে ছুঁড়ে মেরে আপনি আল্লাহর পথে, কল্যাণের পথে, দ্বীনের পথে, তাওহীদের পথে, সুন্নাহর পথে প্রতিযোগিতামূলক অগ্রসর হতে পারেন। আল্লাহ আমাদের কবুল করে দিন, আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন। সমবেত মুসল্লিবৃন্দ, হিজরি বর্ষের প্রথম মাস মুহররম মাস। আমরা কম বেশি সবাই জানি এই মুহররম মাসের ইসলামে গুরুত্ব রয়েছে। একদিকে চারটি প্রসিদ্ধ হারাম মাস, সম্মানিত মাস, সেগুলির মাঝে হলো মুহররম মাস, যাতে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। অপরদিকে এই আশুরা মুহররম, এই মাসে রয়েছে সেই আশুরা মুহররম, যা তাওহীদের ইতিহাসের কথা স্মরণ করে দেয়, যা ইসলামের বা ইসলামপন্থীদের বিজয়ের কথা স্মরণ করে দেয়, যা বাতিল পন্থীদের পতনের কথা স্মরণ করে দেয়। পতন হবেই হবে, কোনো সন্দেহ নেই, হয় একদিন আগে অথবা একদিন পরে। বিজয় দান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ পন্থীদের। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন, লাম্মা কাদিমা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মাদীনাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, 1446 বছর আগের কথা। সুবহানাল্লাহ, 1446 বছর আগের কথা, এর মানে প্রথম হিজরির কথা। পেলেন যারা মদিনায় অধিকাংশ ছিল ইহুদি, সেই ইহুদিরা এই আশুরা মুহররমের সিয়াম পালন করত। জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম, রহস্য কি এই দিনের, কেন তোমরা সিয়াম পালন করছো? তারা জবাব দিলেন, এই তো সেই ঐতিহাসিক দিন, যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে রক্ষা করেছেন, তার অনুসারীদেরকে নাজাত দিয়েছেন, ধ্বংস করেছেন সেই বাতিলপন্থী বিদ্রোহী শক্তিকে, ফেরাউন ও তার বাহিনীকে। সেই দিনটি ছিল এই দিন। সুতরাং মূসা আলাইহিস সালাম এই বিজয়ের কৃতজ্ঞতা প্রকাশার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য তিনি সিয়াম পালন করেন। তাই আমরাও তার অনুসারী হিসেবে সিয়াম পালন করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতামত ব্যক্ত করলেন, তিনি বললেন, ওয়া আনা আহাক্কু বিহি মিনকুম, তোমরা আজকে মূসা আলাইহিস সালামের দিনের দাবি করো ঠিকই, কিন্তু তোমরা সেই দিনকে নষ্ট করে ফেলেছ। মূসা আলাইহিস সালাম যেই দিন নিয়ে এসেছিলেন, যেই তাওহীদ নিয়ে এসেছিলেন, আমি তো সেই দিন নিয়ে এসেছি, আমি তো সেই তাওহীদ নিয়ে এসেছি, আমি তো সেই রাসালাত লাভ করেছি, সেই নবুয়ত লাভ করেছি। তাই মূসা আলাইহিস সালামের মতো কৃতজ্ঞতা প্রকাশ এর অধিকার রাখি আমি। ফাসামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন আশুরা মুহররমের সিয়াম পালন করা এবং সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন আশুরা মুহররমের সিয়াম পালন করা। শুরু হলো ইসলামী শরিয়াতে আশুরা মুহররমের সিয়ামের প্রচলন। সমবেত মুসলিমবৃন্দ, স্মরণ করুন দিনটি কি? দিনটি হলো তাওহীদ এর প্রতিষ্ঠার দিন, তাওহীদের বিজয়ের দিন। মনে রাখবেন, মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গায় কোরআন কারীমে তুলে ধরেছেন, ওয়াকালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, বিশাল ফেরাউনের বাহিনীকে দেখে মূসা আলাইহিস সালামের অনুসারীরা বললেন, ইন্না লামুদরাকুন, আর হয়তো উপায় নেই, আর বাঁচার পথ নেই, আমরা খুব অতি শীঘ্রই ফেরাউনের আক্রমণের শিকার হচ্ছি। মূসা আলাইহিস সালাম ভিতরটা আল্লাহর উপর ভরসায় ভরা, ভিতরটা আল্লাহর শক্তিতে ভরা, ভিতরটা আল্লাহর উপর আস্থায় ভরা, ভিতরটা আল্লাহর উপর বিশ্বাসে ভরা। তিনি বললেন, কাল্লা ইন্না রাব্বি মাইয়া সাইয়াহদিন। সুবহানাল্লাহ,
বললেন, কখনো নয়। তোমরা যতই ভয় পাও, যতই কাছে দেখো না কেন, কখনো নয়। আমার রব আমার সাথে রয়েছেন, আমার রব আমাকে পথ বের করে দেবেন। সুবহানাল্লাহ। সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন মূসা আলাইহিস সালামকে, এ মূসা, তোমার সামনে বিশাল সমুদ্র পানি, তোমার লাঠি দিয়ে একটু আঘাত করো। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসম্ভব বিষয়কে, অকল্পনীয় বিষয়কে বাস্তবতায় পরিণত করে দিলেন। বিশাল সমুদ্রের ভিতরে রাস্তা বের করে দিলেন। সুবহানাল্লাহ। পার হয়ে গেলেন মূসা আলাইহিস সালাম এবং তার সাথীরা। সুন্দর রাস্তা দেখে ফেরাউন তার বাহিনী নিয়ে ধাওয়া করছে। কোথায় যাবে মূসা? কোথায় যাবে তার অনুসারীরা? এত সহজেই ছাড় নেই, ছাড়। পিছন দিক থেকে ওই সুন্দর রাস্তায় ধাওয়া। সুবহানাল্লাহ। এই পানির ভিতরে যে আল্লাহ রাস্তা তৈরি করে দিতে পারেন, আবার সেই আল্লাহ এই পানির ভিতরে রাস্তা কেড়েও দিতে পারেন। সুবহানাল্লাহ। যেমনি মূসা আলাইহিস সালাম তার অনুসারীদের পার হয়ে যাওয়া, ঠিক তেমনি চতুর্দিক থেকে এ পানি ফেরাউন ও তার শক্তিশালী বাহিনীকে কিভাবে শেষ করলো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন, মানুষ বিপদে পড়লে দুর্বল হয়ে যায়, আল্লাহর প্রতি দুর্বল হয়ে ভুলে যায়, আল্লাহর প্রতি আস্থাটা কমে যায়। আমরাও দুর্বল হয়েছিলাম। মনে হয় আর রক্ষা নেই, মনে হয় প্রতিমা পূজারীদের গ্রাস থেকে, আক্রমণ থেকে আর বাঁচার সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অকল্পনীয় ভাবে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন। আল্লাহ এই দেশকে রক্ষা করুন, আল্লাহ এই দেশকে হেফাজত করুন। তাওহীদ ও সুন্নাহর দেশ হিসাবে আল্লাহ এই দেশকে কবুল করে নিন। কোরআন ও সুন্নাহর দেশ হিসাবে আল্লাহ এই দেশকে কবুল করে নিন। সেই সব তাওহীদ ও ঈমান বিরোধী শক্তিকে আল্লাহ দূর করে দিন। তাওহীদি শক্তিকে আল্লাহ সুপ্রতিষ্ঠিত করুন। সমবেত মুসলিমবৃন্দ, আশুরা, মুহররম সেই ইতিহাস স্মরণ করে দেয়, সেই কৃতজ্ঞতার কথা স্মরণ করে দেয়। খুতবার সময় দীর্ঘ করার সুযোগ নেই। ফিরে আসি, আজকে আফসোসের সাথে বলতে হয়, সেই আশুরায় মুহররমকে, যেই অন্যায় প্রতিরোধের জন্যই হচ্ছে ইতিহাস এই আশুরায় মুহররম, বাতিল পন্থীদের পতনই হলো এই আশুরায় মুহররম। আর সেই আশুরায় মুহররমকে কেন্দ্র করে আজকে বাতিল পন্থীরাই হয় না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিকৃত করে ফেলা হয়েছে আশুরায় মুহররমকে, নষ্ট করে ফেলা হয়েছে আশুরায় মুহররমকে। প্রতিটি মুসলিমের সচেতন হওয়া উচিত। সেই বাতিল পন্থী, মনে রাখবেন, কেউ বুলেট বোমার শক্তি দেখালেই সেই ইসলামী শক্তি মনে করার সুযোগ নেই। ইসলামী শক্তি তখন যখন তার কাছে কিতাব এবং সুন্নাহর শক্তি থাকবে। ইসলামী শক্তি তখন যখন তার কাছে তাওহীদ ও সুন্নাহর শক্তি থাকবে। সেই বুলেট বোমা দ্বারা দেখালেন, খোঁজ নিয়ে দেখুন আশুরায় মুহররমে কি অবস্থা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি অবস্থা! খোঁজ নিয়ে দেখুন আশুরায় মুহররমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও গালিগালাজ করা হয়। খোঁজ নিয়ে দেখুন আশুরায় মুহররমে জিবরিল আলাইহিস সালামকেও গালিগালাজ করা হয়। খোঁজ নিয়ে দেখুন আশুরায় মুহররমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তাদেরকে গালিগালাজ ও লানত বর্ষণ করা হয় এই আশুরায় মুহররমে। নাউযুবিল্লাহ। এই শক্তি, এটার নাম ইসলামী শক্তি। মনে রাখবেন, ইহুদিদের বিরুদ্ধে কেউ লড়লেই সে মুসলিম হয়ে যায় না। ইহুদির বিরুদ্ধে লড়তে পারে আরেক ইহুদি, ইহুদির বিরুদ্ধে লড়তে পারে খ্রিস্টান, ইহুদির বিরুদ্ধেও লড়তে পারে বৌদ্ধ, ইহুদির বিরুদ্ধে লড়তে পারে হিন্দু, ইহুদির বিরুদ্ধে লড়তে পারে নাস্তিক, ইহুদির বিরুদ্ধেও লড়তে পারে মুনাফিক। অবশ্যই মুসলিম হিসাবে আপনাকে শক্তিশালী সঠিক অবস্থানে থাকতে হবে।
এর মানে এই নয় আপনি শক্তি দেখাতে পারেননি, আরেকজন শক্তি দেখায় ফেললো তাই সেই সঠিক হয়ে গেল, এই ধরনের কখনো ভ্রান্ত চিন্তার মাঝে পড়ে যাবেন না। ইসলাম 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 হলো কিতাব এবং সুন্নাহ, ইসলাম হলো তাওহীদ এবং সুন্নাহ। এই আশুরায়ে মুহররমে সেই শক্তি লক্ষ্য করুন, অধিকাংশ সাহাবীকে কাফের বলে অপবাদ দিচ্ছে। নাউযুবিল্লাহ। সেই চরমপন্থী রাফেজি শিয়ারা অধিকাংশ সাহাবীকে কাফের বলে বিশ্বাস তারা করে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, জান্নাতের শ্রেষ্ঠ নারী যিনি, তাকে জাহান্নামী বলে সর্বদাই তারা আখ্যায়িত করে থাকে। নাউযুবিল্লাহ। এটার নাম ইসলাম, এটার নাম মুসলিম, এটার নাম ইসলামী রাষ্ট্র, এটার নাম ইসলামী শক্তি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি এই হয় ইসলাম, সমুদ্রে ছুঁড়ে মারুন সেই ইসলামকে, দরকার নেই সেই ইসলাম। ইসলাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম, ইসলাম হবে খোলাফায়ে রাশিদিনের ইসলাম, ইসলাম হবে সাহাবায়ে কেরামের ইসলাম, ইসলাম হবে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা অন্য যারা রয়েছেন তাদের ইসলাম। এটা হলো জান্নাতের ইসলাম, এটা হলো আল্লাহর দেওয়া ইসলাম, এটা হলো কোরআনুল কারীমের ইসলাম, এটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের ইসলাম। প্রিয় ভাইরা, আফসোস আশুরায়ে মুহররম আজকে বিকৃত করে দেওয়া হয়েছে। কোনো সন্দেহ নেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি আমাদের অবশ্যই ভালোবাসা রয়েছে, থাকতেই হবে, এটাই মানের পরিচয়। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি অবশ্যই আমাদের শ্রদ্ধা, অবশ্যই তার প্রতি আমাদের সর্বোচ্চ ভালোবাসা থাকবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হিসাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র হিসাবে তার প্রতি ভালোবাসাই হলো ঈমানের পরিচয়, আর তার প্রতি ভিন্ন চিন্তাই হলো মুনাফিকের পরিচয়। এই আকীদা আমরা ধারণ করি, কিন্তু কখনো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণের বিষয়টিকে আশুরায়ে মুহররমের সাথে মিলিয়ে দেওয়ার সুযোগ নেই। আশুরায়ে মুহররম ভিন্ন জিনিস। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণ ঘটতে পারে সেই দিনে, আরো বহুজনের শাহাদাত বরণ ঘটেছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরায়ে মুহররমকে ইসলামে ইবাদতের দিন হিসাবে স্বীকৃতি দিলেন প্রথম হিজরিতে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি শাহাদাত বরণ করেছেন 61 হিজরিতে, মাঝে 60 বছর অতীত হয়ে গেছে। এমনকি যেই সময়ে যেই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরায়ে মুহররমকে ইসলামে ইবাদতের দিন হিসাবে স্বীকৃতি দিয়েছেন, সেই সময়ে তো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পৃথিবীতেও আগমন হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সেই মর্মান্তিক শাহাদাত বরণ অবশ্যই আমরা ব্যথিত, আমরা কষ্ট পাই, কিন্তু এর অর্থ এই নয় আপনি এই শাহাদাতের শোকের নাম দিয়ে জাহান্নামের পথ আপনি বেছে নেবেন। ইসলাম কখনো এই শিক্ষা দেয়। শোক পালন ইসলামে অনুমতি রয়েছে, কিন্তু তার সময়সীমা রয়েছে, তার পদ্ধতিগত সীমাবদ্ধতা রয়েছে। একজন মানুষ মারা গেলে, শাহাদাত বরণ বা আরো কিছু করলে সর্বোচ্চ আপনি শোক পালন করবেন 3 দিন। ব্যথিত হবেন, কষ্ট অনুভব করবেন, কিন্তু মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অল্প বয়সে মারা গেলেন। সবাই কষ্ট পাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে নিয়ে বলছেন, ইয়া ইব্রাহিম ইন্না বিকা লামাহজুনুন ওয়ালাকিন লা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বানা। হে ইব্রাহিম, জেনে রাখো তুমি ছোট বয়সে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলা। আমরা আজকে তোমার জন্য সবাই ব্যথিত, সবাই কষ্ট অনুভব করছি, কিন্তু আমাদের রব যাতে অসন্তুষ্ট হবেন এমন কিছু আমরা বলতে পারবো না। এ হলো শোক পালন, এটা হলো ইসলামের শোক পালনের নিয়ম। আপনি ব্যথিত হবেন, কিন্তু আল্লাহর অসন্তুষ্টির কোনো কিছু করতে পারবেন না। এই শোক পালন 3 দিন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন। সর্বোচ্চ যার শোক পালনের বেশি সময়
তিনি হলেন তার স্ত্রী, অন্য আর কেউ নয়। স্ত্রী হিসাবে 4 মাস 10 দিন হলো তার শোক পালনের সময়। আর আজকে সেই 1300 প্রায় 80-83 বছর অতিবাহিত হয়ে গেল, এখন আপনি শোক পালন করেন, এটি তো ইবলিসের শোক পালন ছাড়া আর কারণ নয়। এই ইবলিসি কর্মকাণ্ড ইসলাম কখনো স্বীকৃতি দেয় না। প্রিয় ভাইরা আমার, এটি গেল সময়ের দিক। দ্বিতীয়, শোক পালনের পদ্ধতি। আজকে আশুরায়ে মুহররমকে বেছে নিয়েছেন আপনি শোক পালনে, নিজেকে রক্তাক্ত করছেন, ছোট শিশুদেরকেও রক্তাক্ত করা হচ্ছে, কতই না কত রকমের ভণ্ডামি প্রদর্শন করা হচ্ছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। আমাদের মাঝে অন্তর্ভুক্ত নয়, সে মুসলিম হতে পারে না, ইসলামের সে কেউ নয়, যে ব্যক্তি শোক পালন করতে গিয়ে, বিলাপ করতে গিয়ে গাল চাপড়াবে, কাপড় ছিঁড়বে, জাহিলি কর্মকাণ্ডে জড়িয়ে যাবে, এই ব্যক্তি হতে পারে না। আজকে এই শোক পালনের নামে তথাকথিত সেই চরমপন্থী ভ্রান্ত শিয়া ও তাদের অনুসারীরা যে কাজগুলি করে থাকে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দুর্গা পূজা আর এদের পূজা কোনো পার্থক্য নেই। খোঁজ নিয়ে দেখুন আপনি, দুর্গা পূজা যেমন নিজেরা একটা তৈরি করে নিয়ে রাস্তায় রাজপথে ঘুরে ঘুরে তারপর ফেলে দেয়, ঠিক একই কোথায় হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন, তার প্রতীকী কবর তৈরি করে নিয়ে ঢাকার রাজধানীতে রোডে রোডে ঘুরে ঘুরে আর সেখানে ভক্তি প্রদর্শন করে আর এই সব মানত করে, আর আপনি সেখানে গিয়ে অংশগ্রহণ করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রকাশ্য শের কোনো সন্দেহ নেই। বেদাত পরের বিষয়, কোন ইসলামের কাজ এটি কখনো হতে পারে না। কোন মুসলিম এই ধরনের কাজ কখনো স্বীকৃতি দিতে পারে না, সমর্থন জানাতে পারে না, অংশগ্রহণ তো দূরের কথা। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং আসুন, আশুরায়ে মুহররম ইসলামে তার সীমাবদ্ধতা রয়েছে, সেই বিষয়ে আমরা খেয়াল রাখবো। তাহলে শুধুমাত্র সিয়াম পালন করা, সেই সিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখলেন 10 তারিখে, সর্বশেষ মৃত্যুর মুহূর্তে বয়সে 11 হিজরিতে তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে ইহুদিরা করে এই দিনটিতে, আমরাও যদি একইভাবে করি তাহলে মিলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা ব্যক্ত করলেন, আমি যদি বেঁচে থাকি আগামী বছর তাহলে 9 তারিখেও সিয়াম পালন করব। কিন্তু আগামী বছর আর তিনি পাননি, বিদায় নিয়ে চলে গেছেন। তাই তিনি বিধান দিয়ে গেছেন আশুরায়ে মুহররমের সিয়াম হলো 9 এবং 10। আমাদের চাঁদ দেখা অনুযায়ী আগামীকালকে হবে 9 তারিখ আর পরের দিন রবিবার হবে 10 তারিখ। তাই আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব। এটি অপরিহার্য নয়, এটি নফল সিয়াম, তবে বিশাল মর্যাদা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাওমু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানা আল্লাতী ক্বাবলা। আমি আল্লাহর কাছে আশাবাদী, যে ব্যক্তি আশুরায়ে মুহররমের সিয়াম পালন করবে, আল্লাহ এর বিনিময়ে তার অতীতের 1 বছরের গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। সহিহ মুসলিমের হাদিস। তাই আমরা এতটুকুই শুধু ইবাদত করব, আর বাকি সবগুলি বর্জনীয়, সেগুলি অবশ্যই বর্জন করব। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। সমবেত মুসল্লিবৃন্দ, খুতবার সময় দীর্ঘ হয়ে গেছে, আর দীর্ঘ করার সুযোগ নেই। ফিরে আসি আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে কতই না কুসংস্কার রয়েছে। মুহররম মাসে বিয়ে শাদী চলবে না। কেন চলবে না? কারণ মুহররম মাসটা হলো শোক পালনের মাস। আপনি বিয়ে শাদী কেমনে করবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি হলো সেই ভ্রান্ত শিয়াদের বিশ্বাস। ইসলামের 12 মাস বিয়ে শাদীর কোনোটি নিষিদ্ধ মাস নয়। সুতরাং এই জাতীয় বহু কুসংস্কার রয়েছে, সবগুলি এক কথায় সহজ ভাষায় আপনাকে বলতে পারি, আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে
আপনার জন্য করণীয় শুধুমাত্র সিয়াম পালন, আর কোনো কিছুই এই মর্মে করণীয় নয়, সবগুলি আপনার জন্য বর্জনীয়। আল্লাহ আমাদের সকলকে সঠিক অবস্থানে থাকার তৌফিক দান করুন। আমরা যেন সুন্নাহ অনুযায়ী শুধু আসলে মুহররম নয়, সব ক্ষেত্রেই আমরা সঠিক অবস্থানে থাকতে পারি। আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন। সমবেত মুসল্লিবৃন্দ, ফিরে আসি আমাদের প্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসা দারুস সুন্নাহ ও মসজিদ বাইতুল হক। মনে রাখবেন, মসজিদ বাইতুল হক ও মাদ্রাসা দারুস সুন্নাহ এটি সাধারণ মসজিদের মতো একটি মসজিদ নয়, সাধারণ মাদ্রাসার মতো একটি মাদ্রাসা নয়, এটি একটি ইতিহাস। আলহামদুলিল্লাহ, কতই না ঝড় ঝাপটা অতিক্রম করে এই পর্যায়ে এসেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রতিষ্ঠানগুলিকে কবুল করে, যারা এর পিছনে অবদান রেখেছেন আল্লাহ তাদের সকলের অবদানকে কবুল করে, এবং আমরা যেন আরো আন্তরিকতার সাথে ঐক্যবদ্ধ হয়ে আরো বেশি বেশি অবদান রাখতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। মনে রাখবেন, আপনি যদি চান মাদ্রাসা দারুস সুন্নাহ ও মসজিদ বাইতুল হকের কিছু উপকার করবেন সঠিক নিয়মে, আপনাকে ওয়েলকাম। আর যদি বলেন কিছু নেওয়ার জন্য, পাওয়ার জন্য, দেওয়ার জন্য নয়, নেওয়ার জন্য, বহু জায়গা আছে, আপনি চলে যান সেই জায়গায় নেন, এখানে নয়। মসজিদ বাইতুল হকে 2003 থেকে 2025 সাল এই মসজিদ বাইতুল হকের এই মেম্বারে আমি খুতবা দিয়ে থাকি। ঢাকা শহরের যে কোনো মসজিদে, এটি শোনানোর জন্য বলছি না, জাস্ট কিছু মানুষকে একটু ধারণা দিতে চাই। ঢাকা শহরের যে কোনো মসজিদে খতিব সাহেবরা খুতবা দিলে তাদেরকে অনেক সম্মানী দেওয়া হয়, শহীদুল্লাহ খানকেও অনেক দেয় বা দিবে, কিন্তু মসজিদ বাইতুল হকে এই 23 বছরে আলহামদুলিল্লাহ, এক সময় কমিটির মানুষেরা জড়াজড়ি করছিলেন আমাকে কিছু যাতায়াত ভাড়া দেবেন। আমি বলে দিয়েছিলাম, যাতায়াত ভাড়া যেদিন দিতে চাইবেন পরের দিন আর আমাকে পাবেন না। তো এই মানসিকতা নিয়ে আসবেন, এগিয়ে আসবেন, মসজিদ বাইতুল হকে দেওয়ার জন্য আসবেন, নেওয়ার জন্য আসবেন না। মাদ্রাসা দারুস সুন্নাহ দেওয়ার জন্য আসবেন, নেওয়ার জন্য নয়। আল্লাহ আমাদের সকলকে সেই সুন্দর মানসিকতা দান করুন, সকলকে সেই সুন্দর পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন মসজিদ বাইতুল হকেরও সম্প্রসারণের বিষয় রয়েছে, আবার মাদ্রাসা দারুস সুন্নাহ একটি জায়গার সম্প্রসারণের ব্যবস্থা হয়েছে। আলহামদুলিল্লাহ, যারা যেভাবে অবদান রেখেছেন আমরা সবাইকে কৃতজ্ঞতা জানাবো। অবদানের জন্য যারা জায়গা দিয়েছেন, জায়গা সম্প্রসারণে সহযোগিতা করেছেন, সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাবো এবং দোয়া করব আল্লাহ সবাইকে জাযায়ে খায়র দান করুন। তবে সেই জায়গাটিকে আরো সম্পূর্ণ, এর পিছনে প্রায় অনেক টাকা, যেটুকু আমাকে ধারণা দেওয়া হয়েছে, সেই জায়গা সংগ্রহ এবং ক্রয় বা সবকিছু মিলে প্রায় 50-এর মতো খরচ হচ্ছে, 50 লাখের মতো। কিছু সংগ্রহ হয়েছে, অনেকটাই বাকি রয়েছে। এটি তো মাদ্রাসার ছাত্রদের বা ইত্যাদির ফান্ড থেকে, সংগ্রহ ফান্ড থেকে কেনা সম্ভব নয়। এটি আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তাই আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ জানাবো, আপনারা সব সময় যখনই আমরা আহ্বান জানিয়েছি, আলহামদুলিল্লাহ, কখনোই আপনারা দুর্বলতা প্রকাশ করেননি, সব সময় অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে সাহসের সাথে এগিয়ে এসেছেন। আমি বিশ্বাস করি সবাই যদি সেইভাবে আবার এগিয়ে আসি, তাহলে সেই জায়গাটার যা পরিশোধ করতে হয় সেটিও কমপ্লিট হবে ইনশাআল্লাহ, এবং মসজিদের সামনের যে কাজ সেগুলি আমরা সামনে পর্যায়ক্রমে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তাই সবাইকে সেই আহ্বান জানাচ্ছি, পরস্পরের সহযোগিতা দিয়ে আমরা এগিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم. হে আল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমন্বিত করুন। পৃথিবীর সর্বত্র নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। সেই ফিলিস্তিন সহ সর্বত্র
নির্যাতিত মজলুমদেরকে আল্লাহ হেফাজত করুন। সেই ঘাতক সন্ত্রাসী ইহুদি এবং তাদের দোসরদেরকে আল্লাহ তাদের ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করে দিন। মুসলিম উম্মাহকে তাওহীদ ও সুন্নাহর পথে এগিয়ে আসার তৌফিক দান করুন। আমাদের মাঝে অনেকেই উপস্থিত অনুপস্থিত অসুস্থ রয়েছেন, বিশেষ করে যারা প্রবীণ রয়েছেন অনেকে অসুস্থ। আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের প্রিয়জন অনেকের বাবা মা ভাই বোন বিদায় নিয়ে চলে গেছেন। আমাদের এক ছাত্রের দাদাও মারা গেছে, দোয়া চেয়েছেন। আল্লাহ আমাদের সকল যারা বিদায় নিয়ে গেছেন তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর আমরা যেন তাওহীদ ও সুন্নাহর উপর প্রতিষ্ঠিত থেকে ঈমানের সাথে আমাদের বিদায় হয়, আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। আমাদের সন্তানদেরকেও যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সাথে তৌফিক দান করুন। আমাদের এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করে দিন এবং এর পিছনে আমাদের সকলকে অবদান রাখার তৌফিক দান করুন। বর্তমান পরিচালনা পরিষদের অত্যন্ত সুন্দর দক্ষতা এবং সুন্দর নেতৃত্বের সাথে যেন আমরা সবাই আন্তরিকতার সাথে সহযোগিতা দিয়ে সামনে এগিয়ে যেতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে বিশেষ করে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাদেরকে সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, আজকে বাদ মাগরিব এখানে বেশ একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়েছে জমিয়ত আহলে হাদিসের পক্ষ থেকে। আপনারা সকলেই আসবেন, অত্যন্ত মূল্যবান আলোচনা হবে, সকলে আপনারা আমন্ত্রিত। আমরা সকলে যেন ভালো কাজে পরস্পরের সহযোগিতা দিয়ে আগে এগিয়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কাতার সোজা করে নিন।